শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন? আর ঠান্ডা তো প্রচুর পড়েছে। আর মেট্রোতে ওরা গিয়েছিল বাজার করতে, আমার ছেলে আর বৌমা। এবার এটা নিয়ে এসে আমাকে বলে যে একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজবে। তা এই জিনিসটা কি অনেকটা মাশরুমও না, কিন্তু পুরো খোলা সাদা ধপধপ করছে। তা ওরা বললো মা দেখলাম, দেখে ভালো লাগলো, তা নিয়ে এসছে প্যাকেটে। তা আমি বললাম তাহলে কী করি ওটাকে? তা একটু আলু পেঁয়াজ দিয়ে ওরা বললো মা ভেজে দেখো তো। তাই জন্য ওটাকে আমি আগে কেটে না একটু নুন মাখিয়ে রেখেছিলাম, যাতে কতটা জল বেরিয়ে গেল নুনটা মাখিয়ে রেখে। আর এদিকে কড়া গরম করে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর আলু আর ওটাকে একসঙ্গে কেটে ওটুগুলোকে নুন মাখিয়ে রেখেছিলাম। কেন নুন মাখালে জলটা হয়ে যাবে। আর ওই দেখুন কতটা জল বেরাচ্ছে। এই যে আস্তে আস্তে এগুলো দিয়ে দিলাম। আর আপনারা জানি না ওটাকে কী নাম বলে। হ্যাঁ, তা খেতে কিন্তু খুব দুর্দান্ত লেগেছিলো গরম ভাতের সঙ্গে। খুব সুন্দর। আমার মনে হয় রুটি পরোটা সব সঙ্গেই ভালো লাগবে, কিন্তু আমরা খেয়েছিলাম গরম ভাতে দিয়ে, এত ভালো লেগেছে কি বলবো। আর একটু হলুদ দিয়ে দেবো ওর মধ্যে। হলুদ দিয়ে এবার এটাকে আবার ভাজতে আরম্ভ করবো, কিন্তু অতটা জল বেরিয়েছে নুন দেওয়ার পর, তবুও আবার জল বেরোবার একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কেন কালারটার জন্য। আর অন্য কিচ্ছু মশলা দেবো না এর মধ্যে, যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। এটা এটা স্বাদই একটা অন্যরকম। এবার আপনারাও আর একটু চাপা দিয়ে দেবো, না চাপা দিলে না একটু আলুটা না একটু হয়ে গেছে। আবার চাপাটা কিছুক্ষণের মধ্যে খুলে দিয়ে দেখুন কালারটা কি দারুণ এসছে না, খুব সুন্দর। আর এগুলো তো কোনো বেশি মশলাও না, আবার একটু চাপা দেবো, কেন চাপা দিয়ে দিয়ে করলে জিনিসটা আর কি ভালো হবে, গলেও যাবে। আর ওইটা আর কি জলটা মরে যাবে, এতে কোনো জল দিতে লাগবে না। দেখুন কতটা জল ফেলেছি নুন দিয়ে, তবুও কিন্তু আমি দেখলাম একটু, আপনারা চেখে দেখবেন, চেখে দেখলাম একটু নুনটা কম, তার জন্য আবার একটু নুনটা দিয়ে দিলাম, সামান্য কম ছিল। হ্যাঁ, আপনারাও কে কেমন দেখুন গলে গেছে এবার। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ওই জিনিসটা কি আমাকে কমেন্টে জানান।